নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি চ্যানেল পর্দার দর্শকদের স্বাগত। খবর পড়ছি নিকিতা মালাকার। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর মৌমিতা দেবনাথের গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে মৌন মিছিল হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের। এই উপলক্ষে হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম লস্কর এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন লস্করের নেতৃত্বে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেটরা হাতে প্লেকার্ড, ব্যানার ইত্যাদি হাতে নিয়ে হাইলাকান্দি সেশন জজের আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে বিশাল র্যালির মাধ্যমে মৌন মিছিল করে হাইলাকান্দি জেলা সদরের প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় সেশন জজের আদালতে এসে সমাপ্ত হয়। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন লস্কর কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ডক্টর মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে প্রয়াত ডক্টর মৌমিতা দেবনাথের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া সহ এই জঘন্য হত্যাকাণ্ড সংঘটিত করার সঙ্গে জড়িত হত্যাকারীদের ফার্স্ট কোর্ট আদালতের বিচারের মাধ্যমে কঠোরতম শাস্তি, ফাঁসি কাণ্ডে ঝোলানোর জন্য দাবি জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি শিবরেন এসি রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ফেসবুক পেজে ধন্যবাদ। আপনারা যে শুরু যে করলেন র্যালিটা কোন জায়গা থেকে প্রথম আরম্ভ করলেন? আমরা প্রথম বিশ্ববিদ্যালয়ের এই সামনে থেকে শুরু করিয়া আমরা কাছারি মসজিদ হইয়া বাম দিকে পিসি ইয়ার সামনে শুইয়া তার সঙ্গে জেলের হইয়া পাবলিক অফিস হইয়া আবার পুরা শহর পরিক্রমা করিয়া আবার টানা হইয়া কালীবাড়ি রোড হইয়া তারপরে পুরা শহর পরিক্রমা করিয়া আবার বিশ্ববিদ্যালয়ের সামনে আসিয়া আমরা আচ্ছা, হাইলাকান্দি ইয়েতে আবার অ্যাডভোকেট বাড়ি এসে সমাপ্ত হলো। আমরা সরকারের কাছে এটা দাবি রাখছি, আমরা ভারত সরকারের কাছে যাতে ইচ অ্যান্ড এভরি স্কুল যাতে ইভেন্টশিপ যেমন শিক্ষাগুলো দেওয়া হয় মেয়েগুলা দিয়ে যাতে ওদের ডিফেন্স করতে পারে, এটা মানে হিসাবে আছে, মানে আত্মরক্ষা করার আত্মরক্ষা করা এটা একটা পার্মানেন্ট স্কুলের কারিকুলাম, একটা এডুকেশন সাবজেক্ট থাকতো। সাবজেক্ট এটা এক্সট্রা সাবজেক্ট থাকতো। এবং এনসিসি বিভিন্ন স্কুলে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন স্কুল কলেজ যাতে এনসিসি ওরা একদম কম্পালসারি এনসিসি ওরা মানে এনসিসি যাতে এরকম অ্যাক্সিডেন্ট হলে মানে মেলোক তার মোকাবিলা করতে পারে, নিজের মোকাবিলা করতে পারে, দেশ ও জাতির মোকাবিলা। আচ্ছা, ওটার জন্য আপনারা দাবি জানিয়েছেন। আচ্ছা আচ্ছা, এখন ডক্টর মৌমিতা দেবনাথের পরিবারকে আপনি মানে মেসেজ স্বরূপ কি দিতে চাইবেন? আমরা এই তো বিহার সারা মানে বার্তা আমরা দেখুন পালন করছি মর্মাহত এবং ওদের যাতে শান্তি দেওয়া যায় মনে, কারণ উপরওয়ালা ছাড়া ওদের মনে একটা শান্তি দেওয়া যায়। অনলি মা বাবা ছেলে মেয়ে হারানো মা বাবা ছাড়া কেউ ওদের বেদনা জানে, কিন্তু আমরা বুঝতেছি, কিন্তু ওদের সমান যদি আমি বলি তাহলে ভুল হবে। আচ্ছা, তো এখন আপনাদের মানে অ্যাডভোকেট বার সংস্থার পক্ষ থেকে মানে আপনাদের দাবিটা কি? মানে এই দাবি হলো কি কমপ্লেন পাইতো ওয়েস্টবেঙ্গল সরকার এজ ওয়েল এজ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ওই পরিবারটা মানে পুরা মানে ইয়ে পাইতো, কমপ্লেন পাইতো, বড় আকারে কমপ্লেন পাইতো। আর ফার্স্ট ট্র্যাক আদালতে বিচার হইতো, ফার্স্ট থেকে আদালতে বিচার মানে দাবি কিন্তু ফার্স্ট থেকে আদালতে বিচার হইতো, কমপ্লেন পাইতো। তারপরে এই চেঞ্জ স্কুলগুলো
এই এক্সট্রা কারিকুলাম আছে এগুলা মেইন সাবজেক্ট হইতে হবে এই টিচিং ইভেন্ট আর দোষীদের তো হুম। ফাঁসির সাজা হবে, এটা আপনাদের দাবি। এটা আমাদের দাবি। এবং অতি কম দিনের মধ্যে যেহেতু সিবিআই এবং সুপ্রিম কোর্টের দাবিতে আছে, আমরা খুশি হয়েছি কিন্তু অতি কম দিনের মধ্যে যাতে অন্তত 20 জন আসামি আছে যেগুলা রিপোর্ট যেগুলা পাওয়া গেছে বা যেই যেগুলা সিমেন্ট যেগুলা সিজ হয়েছে এগুলোকে আমরা উই মানে ফুল যে 18-20 জনের নিশ্চয় কোনো মূল্য নেই। আর এটা হলো একটা প্রি প্ল্যান পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পিত হত্যাকাণ্ড। আচ্ছা, আচ্ছা। একজন এক্সাম্পলের যাতে আদালতে তাকে আমরা পাই, আর যাতে কোনো এখানে কোনো অন্য কোনো দিতে পারে না, ওদের আসামিকে ধরার লাগে ছাড়া লাগে, এগুলো যাতে ডাইরেক্ট মানে সিবিআই এবং যেহেতু মহামান্য অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্টের তদারকিতে আমরা তেমন কিছু করতে চাই, কিন্তু আমরা আর্জি জানাই দিচ্ছি যাতে ওই যে ফার্স্ট ট্রেক বিচার হয় আর আসামিরা যাতে উইদিন এক উইকের ডেট যাতে আসামিদের ধরা হয়। আচ্ছা। ধন্যবাদ, আপনি সুন্দর আমাদের মিডিয়ার কাছে তথ্য তুলে ধরলেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।